সো আমরা শুরু করে দিই। ওকে, সো আমাদের হলো আজকে আমরা পড়বো হলো চ্যাপ্টার 9 এবং কিছু কোশ্চেনও দেখবো হলো চ্যাপ্টার 10 এ, সেখান থেকে আপনাকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, চ্যাপ্টার 9 হলো স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। আপনারা রেডি তো? শুরু করে দিলাম। হ্যাঁ, আমরা রেডি। সো চ্যাপ্টার 9 হলো স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড কি ভাই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। সবাই তো মনে হয় এখনো ফিরে নাই, শুধু লগ ইন করে ডাইনামে চলে গেছে। সো এখন শুরু না করলে তো দেরি হয়ে যাবে। শুরু করে দেন। আছে, সবাই আছে। স্ট্যান্ডার্ড কস্টিং, ওকে, চ্যাপ্টারের নাম হলো স্ট্যান্ডার্ড কস্টিং এন্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস। স্ট্যান্ডার্ড কস্টিং হলো যেই কস্টটা হলো স্ট্যান্ডার্ড তাকে আমরা হলো স্ট্যান্ডার্ড কস্টিং বলছি। এখন কথা হলো কোন, আগে বুঝেন হ্যাঁ, কোন কস্টটা স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড কস্টিং হলো, আমি ধরেন এখন হলো বাজারে গেলাম, গতকাল বা গত সপ্তাহে বাজারে গিয়েছিলাম বা গতকাল বাজারে গিয়েছিলাম, তখন 1 কেজি আলুর দাম ছিল মনে করেন 20 টাকা। কয় টাকা? আগে বাংলায় বুঝেন। 20 টাকা। জি, 20 টাকা। ওকে, এখন আমি কি করলাম, এখন আজকে যখন আমি আলু কিনতে যাব কয় টাকা নিয়ে যাব? 20 টাকা। 20 টাকা নিয়ে যাবো স্যার। বেশি নিয়ে যাব। ঠিক আছে, এখন আপনার আম্মু বলল, আমার আম্মু বলল যে এই 5 কেজি আলু কিনে নিয়ে আয়, তাহলে আমি তার কাছে বলবো আমাকে কত টাকা দেন? 100 টাকা। 100 টাকা দেন। যদি আমি মানিং কাটিং না করি, ঠিক আছে, তাহলে বলবো কি 100 টাকা দেন, রাইট? জি জি স্যার। এই যে আমি গতকাল বা গত সপ্তাহে দেখেছিলাম যে আলুর দাম পার কেজিতে 20 টাকা, এর মাঝখানে তো আসলে অন্য কোন রকম অঘটন ঘটে নাই। অঘটন বলতে হলো কোনো ধর্মঘট হয় নাই, বাংলাদেশের মানুষ এমন কোনো বিজ্ঞাপন আসে নাই যে আলুর ওই যে তাড়াতাড়ি রেখে দেন না দাম, অথবা মনে এখন রমজান মানুষ আলুর চপ আছে, সো নাই, সো আলুর দাম এগুলো না হইলে ঠিক। এই আমি ঘুমাইতেছি, আপনার কথা না বললে তো আমি পড়াইতে পারি না, খুব বাজে অভ্যাস আমার। ভয়েসে স্যার একটু ড্রপ এসেছিল কয়েক সেকেন্ডের জন্য লাস্ট। বুঝি না স্যার, একটু সমস্যা ছিল। ওকে স্যার, আওয়াজ দিচ্ছি স্যার। কথা না বললে আমি আসলেই পড়াইতে পারি না। স্যার, আপনার আবার একটু দুর্বল repeat করেন। আবার একটু বলেন স্যার, আপনার Okay, স্যার, নেটওয়ার্কের একটু প্রবলেম স্যার। আমার স্যার সাথে আটকেই ছিল বলছি স্যার আবার, আপনার কথা। আমি বলছি আবার, বাট আমার ফ্যাক্ট হলো আমার সাথে কথা না বললে আমি পড়াইতে পারি না, দুর্বল টিচার, বুঝেন না? আপনার হেল্প লাগে, সাহায্য লাগে। জি স্যার, কথা বলবো আমরা ইনশাআল্লাহ। আসেন, আমি বলছিলাম যদি আমার মা বললো আমাকে কি করো 5 কেজি আলু নিয়ে আসো, জি, এখন আমি তাকে বলবো যে আপনি আমাকে কত দেন? 100 টাকা। 100 টাকা। ঠিক আছে, এখন আমি 100 টাকা নিয়ে এই যে আমি বাজারে 100 টাকা নিয়ে যাব, এইটার কোনো চেঞ্জ গতকাল বা 1 সপ্তাহের মধ্যে আমি বলছিলাম কোনো চেঞ্জ আসে নাই। কিরকম চেঞ্জ আসে না? আপনি দেখেন মাঝখানে লবণের দাম বেড়ে গেছিল, মনে আছে? স্যার মনে আছে। মিডিয়া তো চলেছিল, সবাই লবণ কিনে, পেঁয়াজের দাম আছে বেড়ে গেছিল। ঠিক আছে, সো এই প্রাইসের কোনো চেঞ্জ আসে নাই। বুঝেন কেন চেঞ্জ আসে নাই? ধরেন কয়েকটা কারণ। ধরেন আমরা রমজান মাসে কি করি, সবাই আলুর চপ খাই। স্যার খাই। এখন মনে করেন রমজান মাস না, তাহলে আলুর হঠাৎ করে ডিমান্ড বাড়ে নাই। তারপরে মনে করেন এমন কোনো বিজ্ঞাপনও আসে নাই যে আলু কোথাও খুব নষ্ট হয়ে গেছে বন্যায়,
তাহলে আলুর দাম বেড়ে যাবে, এমন কোনো নিউজ আমি শুনি নাই। আরো মনে করেন বাঙালি মনে করেন ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, ওই লেভেলে ফ্রেঞ্চ ফ্রাই খায় না, যে ভাতের পরিবর্তে আলু খায়, একটা শব্দ আছে না, জি স্যার। কিন্তু এখনো ওভাবে কনসিডার করে না। এই ফ্যাক্টর গুলো কনসিডার, অথবা মিডিয়াতে আমার এমন কোনো নিউজ আসে নাই যে আলু খেলে করোনা ভালো হয়ে যায়। জি স্যার। যদি কালকে বলে ধরেন এমন একটা নিউজ চলে আসলো আসে রাতে যে আলুর মধ্যে এমন কিছু আছে, কেউ যদি টানা 15 দিন আলু খায় তাহলে করোনা ভালো হয়ে যায়, তাহলে কি হবে? স্যার, আলু বাজারে একটা থাকবে না। বাজারে আর আলু পাওয়া যাবে না স্যার। বাজারের আলু পাওয়া যাবে না। সো এমন কোনো আলুর ইনসিডেন্ট, কেজি স্যার 100 টাকা হয়ে যাবে তাহলে। হ্যাঁ এমন কোনো ইনসিডেন্ট ঘটে নাই, না ঘটলে আলুর দাম গতকাল অথবা গত সপ্তাহে 20 টাকা ছিল, আজকে যখন আমি বাজারে যাব আমি ধরেই নিব আলুর দাম টাকা 20 টাকা 20 স্যার। টাকা। এখন মনে করেন খুব সুন্দরভাবে মনে করেন আমি বাজারে গেলাম 5 কেজি আলু কিনতে, আমি জিজ্ঞেস করলাম আলু কত করে, সে বলল ভাইয়া আলু তো হইলো 22 টাকা করে আজকে কেজি। কয় টাকা? 22 টাকা কেজি। এখন আমি যদি আজকে আলু 22 কিনতে টাকা যাই, কেজি আলু স্যার। হ্যাঁ এখন আমি যদি আজকে আলু কিনতে যাই আমাকে কয় টাকা পে করতে হবে? 110 টাকা। পার কেজিতে আসেন, পার কেজিতে কত? 22 টাকা। 22 টাকা। 22 টাকা। 22 টাকা স্যার। আগে ছিল কত? 20 20 টাকা। টাকা। 30 পার টাকা। কেজি স্যার 2 টাকা বাড়ছে স্যার। এই যে 20 টাকা আগে ছিল, এর নাম হলো স্ট্যান্ডার্ড কস্ট। কি কস্ট? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। আর আমি আজকে কিনতে গেলাম, দাম হইলো কত? 22 টাকা। 22 টাকা। 22 টাকা, এর নাম হইলো অ্যাকচুয়াল কস্ট। কি কস্ট? অ্যাকচুয়াল কস্ট। Actual cost। এই দুইটার ডিফারেন্স কত? 2 2 টাকা। টাকা। 2 টাকা, এটা স্যার 2 ভেরিয়েন্ট। টাকা। এইটার নাম হলো Variance। ভেরিয়েন্স অ্যানালাইসিস। জি স্যার। আচ্ছা স্যার মানে এর পরের দিন যদি স্যার আবার 22 টাকা করে কিনলাম, এর পরের দিন যদি স্যার আবার 24 টাকা দিয়ে কিনি তাহলে? পরে যাই আর বলবো, ডোন্ট ওয়ারি, আপনার কথা আনসার মনের কোশ্চেন মনে থাকলে আমি বলবো। আগে একটু বেসিকটা বুঝাই, নাহলে আপনার মতো তো সবাই চিন্তা করতেছে না, কেউ কেউ আউলায় যাবে। ঠিক আছে, স্যার সেম জিনিসটা কি স্যার আলুর দাম কমলে হতে পারে? আমি আসবো, একটু ওয়েট করেন, ওয়েট করেন। ওকে স্যার। আমি আপনাকে নিজেই কোশ্চেনের সুযোগ দিব, হ্যাঁ আগে বুঝেন, কারণ বেসিকটা আমার তো সবাইকে বুঝাইতে হবে, বুঝেন নাই? আমার টার্গেট হলো সবাইকে বোঝানো। সো এই যে 2 টাকা 22 টাকা আমি আজকে কিনতে গেলাম, গতকাল আমি জানি যে আলুর দাম 20 টাকা, এখানে ভেরিয়েন্স কয় টাকা? 2 টাকা স্যার। 2 টাকা। এই 2 টাকা আপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে স্যার, বিপক্ষে স্যার। আনফেভারেবল স্যার। বিপক্ষে। তাহলে এই ভেরিয়েন্স অ্যানালাইসিসে আপনার বিপক্ষে একে আমরা বলবো হলো অ্যাডভার্স। ঠিক আছে, জি স্যার। আমার স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 20 টাকা, হয়ে গেল 22 টাকা, এখানে ভেরিয়েন্স ছিল 2 টাকা, এই 2টা হলো কি আপনার বিপক্ষে, এই জন্য ইংরেজিতে একে বলবো আমরা কি? অ্যাডভার্স। অ্যাডভার্স। ঠিক আছে, এইটুকু। Adverse। জি জি স্যার। স্যার। কোশ্চেন থাকলে বলেন। নাই, আসেন। এখন আমি সেম ওয়েতে আমি কি করলাম, আলুর দাম ছিল স্ট্যান্ডার্ড কস্ট গতকাল 20 টাকা, আজকে আমি বাজারে কিনতে গেলাম, যে দেখি আলুর দাম হলো 17 টাকা। কয় টাকা? 17 টাকা। 17 টাকা। গতকাল ছিল 20 টাকা, আজকে আলুর দাম হয়ে গেছে 17 টাকা। তাহলে 17 টাকা। ভেরিয়েন্স অ্যানালাইসিস, ভেরিয়েন্স কত? 3 টাকা। 3 3 টাকা। 3 টাকা। 3 টাকা। 3 টাকা আপনার পক্ষে না বিপক্ষে? স্যার পক্ষে। পক্ষে স্যার। পক্ষে। তাহলে এই যে আমার 3 টাকা, এখন আপনি খুশি না মন খারাপ? খুশি খুশি। স্যার, 3 টাকা কমছে স্যার। খুশি, একদম ফকফকা, সবগুলা দাঁত বের করে হাসতেছেন। এই যে আপনি খুশি, এটা আপনার পক্ষে না বিপক্ষে? পক্ষে। পক্ষে স্যার। একে আমরা বলবো ফেভারেবল। কি বলবো? ফেভারেবল। ফেভারেবল ভেরিয়েন্স। ঠিক আছে, জি স্যার। তাহলে আপনি স্ট্যান্ডার্ড কোশ্চেন শিখছেন, জি স্যার। ভেরিয়েন্স অ্যানালাইসিস শিখছেন, জি স্যার। চাপটা শেষ। স্যার যেটা দিয়ে বুঝাইছেন আলু না হুম। বুঝে পারি। সহজ, স্যার তাই না? সবাই আমরা আলু খাই, আর আলু খেয়ে খেয়ে আলুর মতো হই। এই জন্য তো স্যার রেস্টুরেন্টে গেলে খালি ফ্রেঞ্চ ফ্রাই খুবই। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। এটা তো আমরা Yes, sir. মৌখিকভাবে শিখলাম, জি স্যার। কিন্তু আমাদের কি মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা একটা জায়গা থাকবে সেখানে আমাদের কোশ্চেন আনসার দিতে হবে। ঠিক আছে, তো আমরা sir. সেখানে একটু ম্যাথের মাধ্যমে আগাই। ঠিক আছে,
বাট জি। বেসিক ডান, এইটা বুঝলেই আপনার বেসিক ডান। আসে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে স্ট্যান্ডার্ড কোড অঙ্কেতে কিভাবে হয়? অঙ্কেতে হয় হলো, দেখেন আমি বললাম যে কি আমি মেটেরিয়াল কিনবো কোন একটা প্রোডাক্ট তৈরি করতে, যে আমি কোন একটা প্রোডাক্ট কিনতে যাই কি করব, মেটেরিয়াল নিব, ঠিক আছে? নাও, দরজাটা লক করে দিও। আর রোকেয়াকে আমাকে একটু কফি দিতে বলো। ওকে, আপনার মেটেরিয়াল কস্ট হলো আমার কত লাগবে, 6 কেজি। প্রতি কেজি দাম কত? 5 টাকা স্যার। 5 টাকা। টোটাল খরচ হলো 30 টাকা। লেবার লাগবে 2.5 ঘন্টা, ভেরিয়েবল প্রোডাকশন লাগবে 2.5 ঘন্টা। লেবারের ক্ষেত্রে আমার পার ইউনিটে খরচ 8 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেডে পার ইউনিটে খরচ 2 টাকা। টোটাল খরচ যেখানে 20 টাকার 5 টাকা সবগুলাকে যোগ করলে হলো 55 টাকা। এই যে আলুর আমি একটা দিয়ে বুঝাইছি, আর এইখানে কি মেটেরিয়াল, লেবার, প্রোডাকশন ওভারহেড তিনটাই আলু, 3 আলু মিলে দাম হচ্ছে কত? 55 টাকা। 55 টাকা। এই 55 টাকাকে আমরা বলি কি কস্ট? স্ট্যান্ডার্ড ভেরিয়েবল প্রোডাকশন স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। আমি গতকাল মার্কেট প্রাইস জানি যে আলু আমার পার কেজি, এই মেটেরিয়াল পার কেজি 5 টাকা, লেবার প্রতি ঘন্টা হলো 8 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন প্রতি ঘন্টা কত? 2 টাকা। 2 টাকা। এই যে আমি জেনে আমি কস্ট করছি সেটা হলো কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কস্ট। ওকে, এই যে আপনি ধরেন প্রতিটা বাজেট, হ্যাঁ বাজেট হয় না, প্রতি কোম্পানিতে হয়, জি। আপনার অডিট করতে যান। এখন মনে করেন বাজেট, মনে করেন যখন হয় অডিট করতে যান তখন কি হয়, বাজেট দেখা গেছে একটা বাজেট করছে, সে আইডিয়া করে একটা বাজেট করেছে, হয় গত বছর থেকে 10% 15% বাড়াইছে, হ্যাঁ গত বছর মনে করছে যে আমার আলুর দাম, পটলের দাম, লেবারের দাম এরকম হবে, বাট অ্যাকচুয়ালি কিনতে গেলে সব সময় কি হয়, একটু কম বেশি হয়। হয়। এই যে কম বেশি স্যার একটু ডেভিয়েশন হয়। ভেরিয়েন্স। আসেন এখন আসেন হলো এই যে ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি এবং কিভাবে দেখি, ঠিক আছে? আচ্ছা, আপনি দেখেন ম্যানেজমেন্ট তার সবকিছু পড়ার সময় আছে নাই। না স্যার, নাই। আপনি একটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করেন, ঠিক আছে? আমি কিন্তু পড়াপড়ি ম্যাক্সিমাম গল্পের মতো, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, যেন মাথায় মনে থাকে এবং প্র্যাকটিক্যালি আপনি মনে রাখতে পারেন। দেখেন আপনি কি হলো, মনে করেন আমাদের এখানের হইলো কি ইস্তিয়াক, কি নাম আপনার, ইস্তিয়াক না নাম? কি নাম হইলো? ইয়াসিন স্যার। সাদ্দাম হোসেন আছেন না আপনি? জি ইনশাআল্লাহ আছি। ওকে, সাদ্দাম আপনার মনে করেন যে হলো আপনার কি হলো, আপনি মনে করেন আল্লাহ না করুক, মনে করেন আপনি কোনো না কোনো সময় তো আপনি অসুস্থ হয়েছেন না? জি। ডাক্তার আপনাকে অনেক রকম টেস্ট দিয়েছে, টেস্ট করেছেন? জি। করেছেন। করে মনে করেন আপনি ডাক্তারের কাছে যখন টেস্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কি করলো? চেক মানে টেস্ট গুলো আবার দেখে। না, কিভাবে দেখে? আপনি দিলেন 3 দিন মিলে টেস্ট করলেন, ঘন্টায় ঘন্টায় এক্সরে, ইসিজি, সিএসআর, রক্ত মনে করেন আপনার মনে করেন যে কোনো দামই দিল না, সিরিঞ্জে রক্ত নিল, ঠিক আছে? একটু মায়াও লাগে না? লাগে না, একদম কিন্তু কষায়ের মতো নেই। পরীক্ষা করলেন এতগুলা টাকা দিয়ে, খরচ হইলো 20,000 টাকা, ডাক্তারের কাছে আপনি রিপোর্ট নিয়ে গেলেন, সে কি করলো? 1 মিনিটও দেখলো না। আরে শালা, এত টাকা খরচ করে এত পরিশ্রম করে রিপোর্ট গুলো দেখলো না, আমরা বলি না? এখন আপনি কি জানেন ডাক্তার কেন উল্টায় কি খুঁজতেছিল? প্রবলেম খুঁজতেছে, আরো ভেরিয়েন্স সুন্দর কথা হবে, বলতে হবে। ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো পার্টিকুলার পার্টিকুলার টেস্টের, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে সাদ্দাম ভাইয়ের অ্যাকচুয়াল যে টেস্ট রেজাল্ট এসেছে সেটার ডিফারেন্সটা হয়তো খুঁজছিল ডাক্তার। আপনি তো এটা হলো ভেরিয়েন্সের ভাষায় বললেন, দ্যাটস গুড শামস, কিন্তু সে খুঁজতেছে কি জানেন, এইখানে একটা ওয়ার্ড আছে, এর নাম কি? এক্সেপশন। এক্সেপশন। আপনি দেখবেন সাদ্দামের এখানে বলা আছে ইসিজি এত রেঞ্জের থেকে এত রেঞ্জের মধ্যে ঠিক আছে, আর এই রেঞ্জের বাইরে গেলেই আপনাকে রিপোর্টও কি করে,
রেড কালার দিয়ে দেয়। লক্ষ্য করছেন কখনো? জি স্যার টেস্টের পরবর্তীতে হইলেই সাদ্দাম, জি স্যার। ঠিক আছে, দেখবেন যে ও কি করে এটাকে হাইলাইট highlight করে করে দেয়, হাইলাইট করে দেয়, জি। রেড কালার করে দেয়, ঠিক আছে। দ্যাট মিন্স স্যার। এখানে কি আছে? প্রবলেম সমস্যা আছে স্যার। প্রবলেম আছে প্রবলেম আছে। সো ডাক্তার আসলে কি খুঁজে? ডাক্তার খুঁজে কোথাও হাইলাইট করা আছে কিনা অথবা কোনো বোল্ড করা আছে কিনা সেটা খুঁজে। এই জন্য সে কি করে, পেজ খালি উল্টায়, পেজ খালি উল্টায়, পেজ খালি উল্টায়। 1 মিনিটে দেখা শেষ। ডাক্তার আপনার বলে আপনার রিপোর্টে দেখি সব ভালো আছে, মাশাআল্লাহ। আপনি তো খুশি হন, কিন্তু সাথে সাথে এও বলেন ঠিক মতো দেখছে না, ও তো দেখেই নাই, খালি উল্টাইছে আর 2-1টা ওষুধ লেখা দিছে, শেষ। কারণ- দেখার জন্য আপনি জানেন। হ্যাঁ, কারণ ও খুঁজতেছে কি এক্সেপশন যেটা মানে প্রবলেম যেটা exception. So আপনি যখন এই স্ট্যান্ডার্ড কস্টিং ভেরিয়েন্স অ্যানালাইসিস করে রিপোর্টটা কাকে দিবেন? ডাক্তারকে ডাক্তারকে। ডাক্তারকে। তো ডাক্তারের গল্পটা শোনালাম, ওটা শেষ। এখন আপনি বলেন যে আপনি কোম্পানি অডিট করতেছেন না? জি Yes, sir. অডিট করতেছেন অথবা আমি কোথাও জব করতেছি, হ্যাঁ, এই যে ভেরিয়েন্স অ্যানালাইসিস আমি খুঁজবো কি? এক্সেপশন। এক্সেপশন প্রবলেম আপনার অডিট ক্লাস হইছে? Yes, sir. অডিট ক্লাসে কোথাও পড়াই নাই টলারেবল রেঞ্জ, ভেরিয়েন্স অ্যানালাইসিস এর টলারেবল রেঞ্জ আসার কথা কোথাও পড়াই নাই? পড়াইছে স্যার। বলতে পারেন না কেন? অথবা আপনাকে যখন ফার্মের হলো ভাইরা ট্রেনিং দিছে তখন বলছে যে এর থেকে 10% এর বেশি ভেরিয়েন্স হলেই তখন এটা কি এক্সেপশন। সো আমরাও কি করব, আমরা যখন দেখব যে একটা ম্যানেজমেন্ট বলল যে 10% এর বেশি হলে সেটা কি করবে না, সে অ্যাকসেপ্ট করবে না, দ্যাট ইজ এক্সেপশন। সো ভেরিয়েন্স অ্যানালাইসিস, আমি বাজারে গেলাম, যাই দেখলাম কি প্রাইস বেড়ে গেল 10% এর বেশি, এই যে এক্সেপশনটা, এটা আমার ম্যানেজমেন্ট কিভাবে চায়? হাইলাইট করে চায়। বুঝছেন না বুঝেন নাই? Yes, sir. ঠিক আছে। Yes, sir. ওর লাইন বাই লাইন পড়ার সময় নাই। নাই। আপনার এখানে অবজেক্টিভ কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে, অবজেক্টিভ কোশ্চেন আসবে যে এই যে এখানে থেকে যে কোনোটা মিলে আসতে পারে। স্ট্যান্ডার্ড কস্ট therefore be viewed as a benchmark for comparison purposes and variance should be investigated if there is a significant difference between actual and standard আসবে, which different management should consider as exception। একটা আনসার দেয়া থাকবে significant variance between actual and standard cost। ওকে, Yes, sir. আসে। নেক্সট হলো স্ট্যান্ডার্ড সেটিং স্ট্যান্ডার্ড কস্ট। আমরা কিভাবে এই যে সেটিং স্ট্যান্ডার্ড কস্টটা আমরা নির্ধারণ করব? আমরা স্ট্যান্ডার্ড কস্টটা নির্ধারণ করব বিভিন্ন কিছুর উপরে অ্যানালাইসিস করে, ঠিক আছে। যখন আপনি মনে করেন কোনো কিছু, কারণ আপনার যখন বাজেট হয়, স্ট্যান্ডার্ড কস্ট হয়, তখন কয় দিনের জন্য হয় নরমালি? 1 বছরের জন্য স্যার, 1 বছর। 1 বছরের জন্য হয়, ঠিক আছে। এখন আমি এখানে যখন করব সেখানে এমন ভাবে এমন জিনিসগুলো মাথায় রেখে, ইনফ্লেশন এবং আদার জিনিসগুলো মাথায় রেখে এমন ভাবে বাজেট করব যেন স্ট্যান্ডার্ড কস্টটা আমার এমন হয় যেন এটাকে খুব বেশি ভেরিয়েন্স না হয়। আমি সামনে আবার এগুলো আপনাকে সুন্দরভাবে বলবো। প্রতিটা স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এইটা আমি হলো আপনাকে একটু পরে এসে পড়াবো, থিওরি পড়াইতে আমার খুব একটা ভালো লাগে না, তো আমি আপনাকে পড়াবো, ডন্ট ওয়ারি, একটু পরে পড়াবো, ঠিক আছে। আসেন, এই ভেরিয়েন্স এর মধ্যে ভেরিয়েন্স হলো 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। 2 ধরনের। একটা হলো কস্ট ভেরিয়েন্স আর একটা হলো রেভিনিউ ভেরিয়েন্স, ঠিক আছে। একটা কি ভেরিয়েন্স? কস্ট ভেরিয়েন্স, আরেকটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স লেখা আছে এখানে স্যার, কোনটা বললেন? রেভিনিউ ভেরিয়েন্স। আমি স্যার, material বলতে বলতে দরকার নেই। একটা হলো কস্ট ভেরিয়েন্স আর একটা রেভিনিউ ভেরিয়েন্স। রেভিনিউ ভেরিয়েন্স। আসে, কস্ট ভেরিয়েন্স এর মধ্যে প্রথম যে ভেরিয়েন্সটা সেটা হলো মেটেরিয়াল ভেরিয়েন্স। মেটেরিয়াল ভেরিয়েন্স হলো যেটা হলো মেটেরিয়াল, আমি আলু আমার কি ম্যাটেরিয়াল, মেটেরিয়াল, আমি কিনতে গেছিলাম
20 টাকা স্ট্যান্ডার্ড কস্ট ছিল, কোনোবার হয়ে যেতে পারে 17 টাকা, কোনোবার হয়ে যেতে পারে 22 টাকা। 22 টাকা। এই যে ভেরিয়েন্সটা সেটা হলো মেটেরিয়াল ভেরিয়েন্স। মেটেরিয়াল ভেরিয়েন্স হতে পারে দুই ধরনের, একটা হলো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর একটা হলো মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ইউজেস ভেরিয়েন্স। আমি আপনাকে যেটা 20 টাকার গল্প শুনাইলাম, 20 টাকারটা 22 টাকা হয়েছে অথবা 20 টাকারটা 17 টাকা হয়েছে, এটার নাম হলো Price variance. মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স হলো কোয়ালিটি। ঠিক আছে, আপনি কোন আলু আছে যেটা হলো 20 টাকা, আবার কোন আলু আছে যেটা হলো 22 টাকা না, সেটা হলো 25 টাকা পার কেজি, আছে না? Yes, এই কি sir. করে সে মনে করেন কিছু কিছু আলু খুব বাছাই করে, ঠিক আছে, বাছাই করে আপনার সুন্দর করে রাখে। আপনি জিজ্ঞেস করলেন ভাই ওই আলু কত, ওই আলু কিন্তু 20 টাকা না, ওই আলু কত 20 টাকা। 25 টাকা, 25 টাকা। আছে না? আচ্ছা, কেন ওই আলু 25 টাকা? ওটা ভালো। তাই করা ওটা কি ভালো ভালো? হলো। ওটা একটু বড় না ছোটটা মিডিয়াম ভালোভাবে বাছাই করা। স্যার এটা গুণগত মান ভালো অথবা এটার ইয়েস, গুণগত মান ভালো সাদ্দাম, কারণ ওইটাতে আমার কি হবে, ওয়েস্টেজ কম থাকবে। কম হবে। কম থাকবে। দেখা যাবে কোথাও পোকা খাওয়া নাই, কোন পচা জায়গায় নাই। পচা নাই, হ্যাঁ কিছু নাই, সব খুব বাছাই করা, সেই আলুটা কি আমার হলো একটু দাম বেশি। এখন আপনার এই ইউজেস ভেরিয়েন্স হলো এমন ভেরিয়েন্স যেখানে হলো কোয়ালিটি সেখানে কি হবে, কোয়ালিটি মেইনটেইন করে, মানে ডিপেন্ড ভালো হবে। যেটার কোয়ালিটি ভালো সেটার ইউজ আপনার কি 3টার জায়গায় 2.5টা দিয়ে হয়ে যাবে, রাইট? জি স্যার। ঠিক আছে, সো মেটেরিয়াল ইউজেস, যেটা ইউজে যেই মেটেরিয়ালের কোয়ালিটি অনেক বেশি ভালো সেইটার কি কোয়ান্টিটি কম লাগে, কম হবে, এবং যেই মেটেরিয়ালের কোয়ালিটি খারাপ সেটা কি হবে, বেশি হবে, বেশি Quantity? লাগবে। বেশি লাগবে। ঠিক আছে, জি ওকে। কোশ্চেন এই পর্যন্ত থাকলে বলেন। স্যার, বুঝতে পারছি। সহজ চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে আপনি অনেকগুলা কোশ্চেন পাবেন এমসিকিউ। স্যার সহজ এটা বড় কথা না, আপনি যেভাবে বুঝান এটা হলো সবচেয়ে বড় কথা, বুঝতে পারি আমরা। আসেন, দেন হলো আমরা আসবো এখানে হলো আমরা ম্যাথ দেখব। প্রথমে আপনাকে আমি থিওরিতে দেখাবো, দেন আমি আপনাকে কি করব, আমরা থিওরিতে করব না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। দেন আমরা কি করব, আমরা হলো সূত্র ধরে করব। খুব ভালো করে লক্ষ্য করবেন, কারণ আপনাকে এই একবার যে আপনাকে বুঝাবো এই সূত্র ধরে পুরো চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট একই সূত্র ধরে করব। সো আপনি একটা পারলে আমি পরেগুলা জিজ্ঞাসা করবো, আপনি অটোমেটিক পুরো চ্যাপ্টারের বাকি অঙ্ক পারবেন। বলতেছে প্রোডাক্ট এক্স হ্যাজ এ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল কস্ট অ্যাজ ফলোজ। স্ট্যান্ডার্ড কস্ট বলতেছে 10 kilograms of material Y at টাকা 10 per kilogram। ঠিক আছে, প্রতি কেজি দাম কত? 10 টাকা। 10 টাকা। লাগবে কয় কেজি? 10 কেজি। 10 কেজি একটা এক্স তৈরি করতে, তাহলে টোটাল খরচ কত হবে? 100 পার ইউনিট। 100 টাকা। এটা কি 100 কস্ট? টাকা, স্যার। স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কস্ট, ঠিক আছে। জি। ডিউরিং দ্য পিরিয়ড 4, একটা পিরিয়ডে কি করছে, 1000 ইউনিট অফ এক্স তৈরি করছে। কত ইউনিট? 1000 ইউনিট। 1000 ইউনিট তৈরি করছে। 1000 ইউনিট তৈরি করতে যেয়ে সে কি করছে, 11700 কেজি হলো মেটেরিয়াল ওয়াই ইউজ করছে, যেটার কস্ট হলো কত? 98631। 32। সো আমার প্রতি কেজিতে কয় কিলো লাগে? 10 10 টাকা, স্যার, 10 টাকা করে লাগে। প্রতি কিলো নো, প্রতি ইউনিটে 1 টাকা কয় লাগে, কেজি স্যার। লাগে? 1 টাকা লাগে, স্যার। কি লাগে প্রতি ইউনিটে? বুঝেন নাই, আবার পড়েন, দেখেন, আবার পড়েন। ইউনিটে 10 বলছে কি, আমি স্যার 100 টাকা লাগে, স্যার 100 টাকা লাগে। আচ্ছা দেখেন, আগে সুন্দর করে আবার বুঝেন। আমি কি করব, একটা ইউনিট এক্স তৈরি করব। কয়টা ইউনিট? একটা ইউনিট। এই একটা ইউনিট এক্স তৈরি করতে আমার কয় কেজি লাগে ওয়াই? 10 কেজি। 10 কেজি। কয় কেজি? 10 কেজি। প্রতি কেজির দাম কত? 10 টাকা। তাহলে
একটা তৈরি করতে টোটাল খরচ হবে কত? 100 টাকা। 100 টাকা স্যার। ক্লিয়ার? Yes, sir. তো আমি কি করছি, এই পিরিয়ডে কতগুলা এক্স তৈরি করছি? 1000 1000। ঠিক আছে, এই 1000 তৈরি করতে কত কেজি ওয়াই লাগার কথা? 100 স্যার 11,700 একটা মাথার মধ্যে বাড়ি দিব। Sir, Yes, তানভীর 10,000 ভাই, স্যার। 10,000 লাগার কথা। 10,000 লাগার কথা স্যার। কত লাগার কথা? 10,000 sir। 10,000 লাগার কথা, কিন্তু লাগছে কত? তার থেকে বেশি 11,700 11,700। কেন লাগছে 11,700? স্যার দাম কমে গেছে হ্যাঁ, দাম ভেরিয়েন্সের কারণে অস্টিস গেছে বা অন্য কোনো কারণে yes, কারণ কোয়ালিটি সেই পরিমাণ হয়তো ভালো হয়নি। ছিল না, কোয়ালিটি সেই পরিমাণ ভালো না ছিল না, ঠিক কি না? জি স্যার। আবার যদি আমি মনে করেন, অ্যাকচুয়ালি আমি কত 11,700 কেজি খরচ হয়, প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস কত বাজারে? 10 টাকা 10 টাকা তাহলে কত খরচ হওয়ার কথা ছিল? তাহলে হচ্ছে 1,70,000 11,700 কেজি কিনবো, প্রতি কেজি দাম কত? 1,17,000 টাকা। 1,70,000 টাকা লাগার কথা, কিন্তু লাগছে কত? 98,600 ও বলছে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করো, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বের করো। সো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যদি আমরা বের করি, আমার 11,700 কেজি, প্রতি কেজি স্ট্যান্ডার্ড প্রাইস কত? 10 টাকা। 10 টাকা। তাহলে লাগার কথা কত? 1,17,000 কিন্তু আমার লাগছে কত? 98,631 98,631। এই এখন আমার লাগা উচিত ছিল এত, আমার লাগছে কম না বেশি? কম স্যার। আমার পক্ষে না বিপক্ষে? তাহলে আমি কি বসাবো? Favorable variance ফেভারেবল। ফেভারেবল পুরাটা তো লিখতে পারবো না, লিখবো কি? F F। F। এইখানে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। অ্যাফোর্ডেবল ফেভারেবল হ্যাঁ, বুঝতে পারি না অ্যাফোর্ডেবল ফেভারেবল ভাই। জি ভাই। ইনজামাম। আপনার নাম কি? ইনজামাম? না স্যার, আমি ইনজামাম স্যার। ওকে, ইনজামাল কি? ইনজামুল হক। ইনজামুল ইসলাম। ইনজামুল হক রে চিনেন? জি স্যার চিনি। কে বলেন তো? পাকিস্তানের ক্যাপ্টেন ছিল। এখন কি কোচ? জি স্যার, পাকিস্তানের কোচ সরি আফগানিস্তানের অধিনায়ক ছিল। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত। জি স্যার। তাহলে the variance is favorable because material cost less than it should have. এখন আমি ইউজেস ভেরিয়েন্স আসি। আমার 1000 কেজির জন্য লাগার কথা ছিল কত? 10 কেজি 10,000 কেজি, 1000 ইন্টু 10, কিন্তু লাগছে কত? 11,700 তাহলে কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে আমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তাহলে এটা কি হবে? আনফেভারেবল। অ্যাডভান্স। অ্যাডভান্স ভেরিয়েন্স অ্যাডভান্সের জন্য আমি এ লিখবো। প্রতি কেজির দাম কত? 10 টাকা তাহলে টোটাল খরচ হলো কত? 17,000 17,000 অ্যাডভান্স। স্যার অ্যাডভান্স না লিখে আনফেভারেবল লেখা যায় স্যার? আনফেভারেবল লেখা যায়, কিন্তু আমাদের এই বই প্র্যাকটিস হলো আমরা অ্যাডভার্স লিখি। আচ্ছা, ওকে স্যার। ওকে, ওকে স্যার কারো বুঝতে কষ্ট হলে আমাকে এখনই বলে। না স্যার, এই পর্যন্ত বুঝতে কষ্ট নেই। এখন আমরা সেম জিনিস আমরা সূত্রে কথা বলবো, ঠিক আছে? জি স্যার। প্রথমটা হলো মেটেরিয়াল কি ভেরিয়েন্স? প্রাইস প্রাইস ভেরিয়েন্স। ভেরিয়েন্স মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কে আমরা বলবো এমপিভি। এম MPV ফর মেটেরিয়াল, পি ফর প্রাইস, ভি ফর
ভেরিয়েন্স ভেরিয়েন্স সব মিলে হলো এমপি টি ভি। এমপিভি সূত্র স্ট্যান্ডার্ড প্রাইস এসপি বলেন স্ট্যান্ডার্ড প্রাইস এসপি মাইনাস অ্যাকচুয়াল প্রাইস এপি এপি and actual quantity. অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল Quantity used. দেখে দেখে 3 বার বলেন, মনে মনে না দেখে 7 বার বলেন। কিন্তু ভুল করলে কিন্তু আর উপায় নেই, ক্লাসেই পড়বো, বাসায় পড়ার টাইম নেই। স্যার আবার বলেন স্যার। কি বলবো শামস, কোনটা বলবো? সূত্রটা আবার বলেন স্যার। ওকে, সূত্রটা এখানে আছে Standard price, actual price আর actual quantity. এমপিভি। সূত্র হলো স্ট্যান্ডার্ড প্রাইস কি প্রাইস, Standard price, SP. এই দেখেন এখানে, হ্যাঁ আমরা এখানে সবগুলো মেটেরিয়াল প্রাইস করছি, স্ট্যান্ডার্ড প্রাইস ইনটু Actual price স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস হলো অ্যাকচুয়াল actual প্রাইস price into actual ইনটু quantity. হলো অ্যাকচুয়াল Quantity. কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস এসপি মাইনাস অ্যাকচুয়াল প্রাইস এপি ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। AQ. স্যার অ্যাকচুয়াল প্রাইসটা কিভাবে আমি বের বুঝাবো, করতে আগে হয় আপনি জানেন? সূত্র মুখস্থ করেন, কথা কম। জি স্যার, মুখস্থ হয়ে গেছে। বললে কিন্তু ইনজামাম। ইনশাআল্লাহ স্যার, বলবো না। ওকে, তাহলে প্রতি কেজি ওয়াই এর দাম কত স্ট্যান্ডার্ড প্রাইস? 10 টাকা স্যার। এগ্রিড? Yes sir. Yes কোনো sir. সমস্যা? না স্যার। No sir. না। এখন আসেন অ্যাকচুয়াল প্রাইস, বাজারে ও কিনে পে করছে কত? স্যার 98,631। কয় কেজির জন্য পে করছে? 11,700 কেজি। তাহলে অ্যাকচুয়াল প্রাইসটা কিভাবে বের হবে পার ইউনিট? 98,631 ভাগ হলো 11,700, রাইট? 8 টাকা 43 পয়সা 8 টাকা 43 পয়সা 43 পয়সা। তাহলে এইটা ব্র্যাকেটে কি করতে হবে, দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত খরচ নিছে? স্যার 11,700। 11,700 বের করেন। করছেন? 18,369 আছে? স্যার। এখন আসেন খুব লক্ষ্য করে শুনেন, এই দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 10 টাকা আর অ্যাকচুয়াল প্রাইস কত? 8 টাকা 43 পয়সা আচ্ছা, এখন এই স্ট্যান্ডার্ড বাজারে নিয়ে গেছেন কত? 10 টাকা, খরচ হইছে কত? 8 টাকা 43 পয়সা 8 টাকা। আপনার কম হইছে না বেশি হইছে? কম হয়েছে এবারে কম হইছে, তাহলে এখানে কি বসাবেন? 1 টাকা 57 পয়সা। আর কোথায় লক্ষ্য করবেন, কোথায় লক্ষ্য করবেন, বুঝছেন? জি স্যার। স্ট্যান্ডার্ড প্রাইসের থেকে অ্যাকচুয়াল প্রাইস কম না বেশি? যদি বেশি হইতো, এখানে 10 টাকার জায়গায় 11 টাকা হইতো, তাহলে কি করতেন? স্যার অ্যাডভান্স দিতাম। অ্যাডভান্স দিতেন। গুড, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আরো কোনো সমস্যা নাই? কেমনে কি ভাই? স্যার অ্যাকচুয়াল প্রাইসটা যদি বেশি হতো স্ট্যান্ডার্ড প্রাইস থেকে, সেক্ষেত্রে কি আমরা এপিটা কি সামনে লিখতাম? নো, তা তো লিখতাম না, যা আছে তাই। নেগেটিভ হলে নেগেটিভই দিব, কিন্তু লাস্টে ব্র্যাকেটে দিব অ্যাডভান্স। ইয়েস, জি স্যার, থ্যাংক ইউ। যা আছে তাই। স্যার আমার নেটে একটু প্রবলেম আছে, ইউজার্স ফর ভেরিয়েন্সটা একটু আবার বলবেন। ইয়াসিন, ক্লাস রেকর্ড হচ্ছে, আমাকে কালকে শামস বলছে। স্যার কোথায় সমস্যা বলেন? তারপরে স্যার এখানে 1,000 টাকা, মানে এখানে হচ্ছে 1,000 ইন্টু 10, 1,000 টাকা এখানে। 1000 ইনটু 10, এটা হচ্ছে স্যার ইউজার্স ভেরিয়েন্স। আমি ভেরিয়েন্স এখনো যাই নাই। আমি স্যার বুঝছি স্যার, আমি তো ভাবছি পার হয়ে গেছেন।
ধন্যবাদ স্যার। স্যার ওয়েলকাম। ওকে, জি স্যার। আপনারা রাইখে পার হয়ে যাবে এত বড় সাহস আছে আমার? ওই চিপাই গেলেই তো আপনি আমার পরে দিবেন নাকি? আসেন, না স্যার, পরবর্তীতে আমরা যেটা পড়বো, তাহলে এখানে শেষ। জি স্যার, ক্লিয়ার এটা। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। মেটেরিয়াল কি ভেরিয়েন্স? ইউজেস Uses ভেরিয়েন্স। variance। এখানে আমরা কি ইউজেস আমরা কি করি? কোয়ান্টিটি। এখানে ছিল কি স্ট্যান্ডার্ড প্রাইস, আমরা এখানে দিব এস, ঠিকই থাকবে, প্রাইসের জায়গায় কি দিব? কোয়ান্টিটি কোয়ান্টিটি। কোয়ান্টিটি, এস কিউ। অ্যাকচুয়াল প্রাইসের জায়গায় কি দিব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। কোয়ান্টিটি ইনটু, এখানে ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এখানে দিব কি? Standard price। স্ট্যান্ডার্ড প্রাইস। এখন কি 3 বার হলো দেখে বলেন, 7 বার না দেখে পড়েন। এটা হচ্ছে স্যার এমইউভি। কোয়ান্টিটি MUV, right. ইনটু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। জি স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? জি স্যার। সবার একটু হোক, একটু ওয়েট করি। ওকে সবার? জি স্যার। জি স্যার, ওকে। আচ্ছা, সো আমরা কি করব? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কতগুলা লাগার কথা? 1000 কেজি। 1000। 1000, স্যার। না না, 1000 কেজি উৎপাদন করব। এক্স, এর জন্য পার কেজিতে কত? 10 কেজি। 10 টাকা। 10 কেজি। পার 10 কেজি। ইউনিটে 10 কেজি। ইয়েস। দেন স্ট্যান্ডার্ড হলো কত আমার? 10000 কোয়ান্টিটি। 10000 কোয়ান্টিটি, কিন্তু অ্যাকচুয়াল লাগছে কত? 11700। 11700 ইনটু স্ট্যান্ডার্ড, প্রতিটা স্ট্যান্ডার্ড প্রাইস কত পার ইউনিটের? 10 10 টাকা। 10 টাকা স্যার। 10 টাকা। তাহলে এখন মাল্টিপ্লাই করেন, এই যে এখানে লক্ষ্য 17,000 করবেন কোথায়? না না না, ওয়েট। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 10000 কেজি। 10000। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 11700। আপনার যা বাজেট ছিল তার থেকে লাগছে কি 1700 কেজি বেশি। বেশি? তা আপনার বেশি লাগলে আপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ওকে। তাহলে আমার ইনজামাম পক্ষে স্যার, কেমনে? স্যার বিপক্ষে বলছি স্যার। অ্যাডভান্স। বিপক্ষে। আমার বিপক্ষে লাগার কথা বলছি। 10000 কেজি, লাগে গেল 1000 কেজি, আমি কি খুশি না অখুশি? বেজার। বেজার। তাহলে আমি বেজার। বেজার হইলে আমাকে কি বসাইতে হবে? অ্যাডভান্স। অ্যাডভান্স বসাইতে হবে। অ্যাডভান্স। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। সো আমার দেখেন, আমি এখানে এভাবে করছি 17000, এখানে 18370, কিন্তু আমরা ফর্মুলাতে খুব সুন্দরভাবে সংক্ষেপে আমরা করে ফেলতে পারি। ইয়েস স্যার। ওকে ইয়াসিন, ইয়েস স্যার, স্যার অনেক ভালোভাবে বুঝছি। ভেরি গুড। পরীক্ষার হলে পারলে হয়েছে স্যার। প্র্যাকটিস করাবো, ডোন্ট ওয়ারি, আমি তো ছাড়ি নাই। ধন্যবাদ স্যার। আমার তো সিনিয়র নাই। আপনি আছেন বলেই আমরা আছি আমি স্যার। না। হ্যাঁ, আপনি আছেন বলে আমরা ভরসা পাই স্যার, পরীক্ষা পাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ। আমি আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন। তুম্মা আমিন।
আসেন, দেন আমাদের কি হলো, আমাদের মেটেরিয়াল ভেরিয়েন্স আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা কি করব, লেবার ভেরিয়েন্সে যাব। জি স্যার, লাভার এখনো বলেন কারো কোনো সমস্যা থাকলে, বিকজ আমি এইখানে এসে আপনাকে খুব ফাস্ট যাব, কারণ আমি আপনাকে এখানে কিছু বুঝাবো। এসে কে বুঝে নাই? কে কথা বললো বুঝে নাই? স্যার কন্টিনিউ করেন। ওকে, আসেন, দেন হলো আমার লেবার ভেরিয়েন্স। লেবার ভেরিয়েন্স সেম জিনিস। লেবার ভেরিয়েন্সের দুইটা নাম হয়, একটা হলো লেবার রেট ভেরিয়েন্স। আমরা মেটেরিয়ালকে কি বলি? প্র্যাকটিক্যালি আমরা বাজারে যাই বলি 1 কেজি আলুর দাম দাম কত? কত? দাম কত, ম্যাটেরিয়ালে বলি স্যার প্রাইস ভেরিয়েন্স আর ইউসেজ ভেরিয়েন্স। আর লেবারকে কি আমি তোমার বলি তোমার দাম কত? না স্যার, আমরা জি বলি না। স্যার রেট কত আর Yes, কতটুকু এফিশিয়েন্ট সেটা। হ্যাঁ, আপনি যখন যান, আপনি দেখবেন, আপনি দেখছেন কখনো, আপনি যদি গাজীপুর বা অন্য জায়গায় যান, আপনি দেখবেন অনেক লেবার আছে, অথবা অনেক জায়গায় আমরা দেখতে পাই কুদাল নিয়ে খাঁচি নিয়ে সে কি একটা খাঁচা নিয়ে বসে আছে, জি বা অনেক রকম আছে। বা আপনার গ্রামে গঞ্জে যখন, বা আপনি ঢাকাতে কি করেন, আপনি যখন তাকে হলো নেন, তখন তাকে নেন হলো তোমার প্রতিদিনের রেট কত, অথবা তোমার প্রতি ঘন্টার রেট মজুরি কত। কত? এই যে রেটটা আমাদের হলো কি প্রাইস, প্রাইস। ঠিক আছে? জি স্যার। রেটটা আমাদের হলো প্রাইস, লেবার প্রাইস। লেবার প্রাইস। এখন আমরা এই জন্য একে কি লেবার প্রাইস না বলে, যেহেতু একে রেট দিয়ে বোঝানো হয়, এই জন্য বলি লেবার রেট ভেরিয়েন্স। ভেরিয়েন্স। দেন হলো আমরা বলি ওইখানে যেমন ইউজেস মানে আলুর গুণগত মান কত ভালো, এখানেও লেবারের গুণগত মান কত ভালো। এইটাকে আমরা লেবারকে বলি ইফিশিয়েন্ট, যে একটা লেবার কত বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? জি স্যার। Okay. এখন কিরকম, আপনি যদি মনে করেন একটা কাঠের মিস্ত্রি দরকার, অথবা ভালো এক্সাম্পল, আমরা যারা, আপনার অনেকেই ঢাকাবাসী, আমরা যারা ঢাকায় কুরবানি দেই, কুরবানির সময় আপনি কসাই খুঁজে পাওয়া যায় না। জি স্যার। কসাই পাইলেও কি কসাই অনেক বেশি কি ইফিশিয়েন্ট, কিন্তু কুরবানির সময় ঢাকা শহরের সমস্ত রিকশালাই কি হয়ে যায়, কষাই। কসাই হয়ে যায়, হয় না? দেখবেন একটা গরু করতে জেনে একটা ইফিশিয়েন্টের তার লাগে 3 ঘন্টা, আর এদের মনে করেন 5 জন মিলেও 12 ঘন্টাও কি গরু ক্লিয়ার হয় না, বিকজ এই কাজের জন্য কি না এফিশিয়েন্ট না। পারফেক্ট কথা বলা যাবে না। শুনেন, যখন আপনি এসুরেন্স পড়বেন, কি ভাষায় কথা বলবেন জানেন? এসুরেন্সের একটা ল্যাঙ্গুয়েজ আছে। যখন আপনি লর কথা বলবেন, তখন কি কথা বলবেন? লর ভাষায় কথা বলবেন। জি বরিশালে যদি আপনি কোনো ঘুরতে যান, হ্যাঁ, যায় যদি কথায় কথায় মনু বলেন, ওরা কি হয়ে যাবে? অনেক বিরক্ত নাকি? খুশি হয়ে যাবে। আর জানি না তো এটা কি। জানেন না বলি তো জেনে। শুনেন, আপনি যদি আপনি একটা লক্ষ্য করেন জিনিস, শুনেন, লক্ষ্য করেন, কালকে মনে করেন রাশিয়া থেকে একটা লোক আসলো, এসে মনে করেন আপনাকে কি ইন্ট্রোডিউস করে দিচ্ছে, সে মনে করেন শামসকে বলল, শামজু ভাই ভালো আছো? শামস কি হবে? খুশি হবে। খুশি হবে কিনা? তাহলে বলবে ভাই আমার কি তুমি কথা বলো, আগে বুকে আসো। সো সেম জিনিস এই জন্য হলো, যখন আপনি ওইখানে যে কথা বলবেন, দেখেন না, আমাদের যখন আমরা ওই যে কোনো বিদেশে এসে, বাংলাদেশে এসে যখন আসে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, আমরা কি ফিল করি? ভালো। অনেক ফিল করেছে। ফিলিং প্রাউড স্যার, যে আমার ভাষায় কথা বলতে। রাইট। সো এখানেও কি আপনি লেবার আপনার যেইটার সাথে রিলেটেড, সেইটার সাথে ভেরি এফিশিয়েন্ট। আপনার কাঠ মিস্ত্রি দরকার, আপনি যদি মনে করেন ওই যে গ্রিল মিস্ত্রি নিয়ে যান, আপনার কাজ হবে না। হয়তো হবে, কিন্তু 3 ঘন্টার জায়গায় 8 ঘন্টা লাগবে। সো ইফিশিয়েন্ট যে লেবারটা, সেই লেবারের দাম কি বেশি, কিন্তু এখানে কি ঘন্টায় লাগবে কি কম লাগবে স্যার। কম লাগবে, রাইট? আসি স্যার,
কনসেপ্ট শেষ? জি স্যার। এখন জি স্যার। আমি আপনাদের এখানে এখন আমি হলো এইটাকে দেখাবো, তারপরে সূত্র ধরবো। বলতেছে লেবার ভেরিয়েন্সের আমি আপনাকে আগে দেখাবো টু একটার কি করবে, প্রোডাক্ট কি করবে, প্রোডাক্ট এক্স তৈরি করবে। একটা প্রোডাক্ট এক্স তৈরি করতে তার লাগে 2 ঘন্টা লেবার লাগে। প্রতি ঘন্টা লেবারের দাম কত? 10 টাকা। 10 টাকা। তাহলে টোটাল খরচ হয় কত? 20 টাকা পার ইউনিট। 20 টাকা per per unit। unit এ। বলতেছে এই পিরিয়ডে 1000 ইউনিট অফ প্রোডাক্ট এক্স তৈরি করছে, যেটার জন্য স্ট্যান্ডার্ড লেবার আওয়ার কত খরচ হওয়ার কথা? স্যার 2000 2000 খরচ হওয়ার কথা, রাইট। থ্যাংক ইউ ইনজামাম। কিন্তু তার হয়েছে কত? 17,825। 25। মানে কি? সেই ভালো ভালো কাজ করতে পারে, ভালো কাজ করছে। এই লেবারটা কি? এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট। সো আমার এই লেবারটা এফিশিয়েন্ট, সো বাজেটের থেকে কি কম আওয়ার লাগছে। এখন লেবার যেহেতু এফিশিয়েন্ট, 2300 লাগছে না স্যার? লেবার যেহেতু এফিশিয়েন্ট, দাম তার কি হবে একটু বেশি। ও না। সো আমার লাগার কথা হলো কত? 2000 লাগছে হলো 2300। ভুল বলছি। আমার লাগার কথা হলো 2000, লাগছে কত? 2300। সো আমার কি লাগছে? বেশি লাগছে। আমি যেখানে 17 পরে আর এই 5 দেখি নাই, টাকাও দেখি নাই, তার আমার কি লাগছে? বেশি লাগছে। জি স্যার। তো বেশি লাগা মানে কি? বিপক্ষে। বিপক্ষে। লেবার কি না? এফিশিয়েন্ট না, দক্ষতা ভালো। Efficient না। তখন 2300 ঘন্টা যদি হয়, প্রতি ঘন্টার দাম কত স্ট্যান্ডার্ড প্রাইস? 20 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 তাহলে টাকা। 2300 ঘন্টায় তাকে পে করার কথা কত? 23,000 টাকা। 23,000 টাকা। কিন্তু পে করছেন কত? 17,825। কত পে করছেন? 5,175 টাকা কম। কেন কম পে করছেন? আওয়ার ইউজ করছেন বেশি, পেমেন্ট করছেন কম। এটা কিভাবে সম্ভব হইছে? কারণ সে আনএফিশিয়েন্ট, তার রেট একটু কম। ইয়েস, সে ইনএফিশিয়েন্ট, এই জন্য তার রেট একটু কম। কম। আমরা ঘন্টা বেশি ইউজ করছি, টাকা খরচ কম হয়েছে। ঠিক আছে, এটা আপনার পক্ষে না বিপক্ষে? সেটা পক্ষে। একটা পক্ষে আর একটা বিপক্ষে স্যার। ওকে, এখন তাদের আসেন গুণগত আমরা- মান নিয়ে প্রশ্ন থাকে যায় আর কি। হ্যাঁ, তাহলে লেবার রেটের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? 2300 ঘন্টা আমরা ইউজ করতে লাগার কথা ছিল 23,000 ঘন্টা, বাট অ্যাকচুয়ালি লাগছে হলো 17,885। 5,175 আমার ফেভারেবল। ঠিক আছে। জি স্যার। এফিসিয়েন্সির ক্ষেত্রে 1000 ঘন্টায় আমার এখানে 2 ঘন্টা পার ইউনিটে লাগে, 2000 লাগার কথা ছিল, কিন্তু লাগছে হলো 2300। বেশি লাগছে কত? 300 ঘন্টা। 300 আমার অ্যাডভান্স। প্রতি ঘন্টা স্ট্যান্ডার্ড কস্ট হলো 10 10 টাকা। টাকা। তো এফিসিয়েন্সি ভেরিয়েন্স হলো 3000। কি 3000? অ্যাডভান্স। টোটাল। এখন আমি আপনাকে একটা জিনিস আগের অঙ্কে শিখাই নাই, যেটা হলো টোটাল ভেরিয়েন্স। কি ভেরিয়েন্স? টোটাল ভেরিয়েন্স। এইটা সাথে এইটা যোগ করলে কি ভেরিয়েন্স হবে? টোটাল ভেরিয়েন্স। টোটাল ভেরিয়েন্স। দেখেন 5175 কোনটা বড়? 5,175। এখান থেকে যদি আমি 3000 বাদ দিয়ে দেই, কত থাকবে? 2,175। কি থাকলো? ফেভারেবল। ফেভারেবল 2175। ঠিক আছে। আর একটা জিনিস আমরা দেখে আসছি এখান থেকে, এই যে এখানে 18,369 কি ফেভারেবল। অ্যাডভার্স কত? 17,000। তাহলে এই যে এই দুইটার ডিফারেন্স কত? 1,369। তাহলে কার কাছে ব্যালেন্সটা রয়ে গেছে? স্যার ফেভারেবল আমার কাছে। ফেভারেবলের কাছে রয়ে গেছে 1,369। তাহলে টোটাল ভেরিয়েন্স হবে 1,369 ফেভারেবল। আসেন, স্যার তাহলে একবার যদি বেশি হয় তাহলে ওখানে খালি এ বসাবেন, এ বসাবেন। জি বুঝতে পারছি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, আসেন। নেক্সট হলো আমরা এটাকে কিভাবে করব? সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে করব। এখন আপনি আমাকে বলেন, সূত্রের মাধ্যমে
লেবারের সূত্র বলেন। শুধু আপনি কি করবেন, এখানে পির জায়গায় কি বসাবেন, আর আর বসান। লেবার রেট ভেরিয়েন্স LRV ইকুয়াল টু Yes, sir. স্ট্যান্ডার্ড আর মাইনাস অ্যাকচুয়াল আর ইনটু Air অ্যাকচুয়াল into a কোয়ান্টিটি Quantity. অ্যাকচুয়াল Actual quantity. রেট আওয়ার্স অ্যাকচুয়াল হাওয়ার আওয়ার্স, ইয়েস, কত ঘন্টা। ঠিক আছে, এখন আপনি বসান স্ট্যান্ডার্ড রেট কত, 10 টাকা পার আওয়ার 10 টাকা, মাইনাস অ্যাকচুয়াল রেট বসান। অ্যাকচুয়াল রেট কত হবে, 17,825 ভাগ 2300। ইয়েস। 7 টাকা 75 পয়সা বসান, 7.75। ব্রেকেট ক্লোজ করেন। ফেভারেবল আছে স্যার। ইনটু হলো কি, 10 ইনটু হলো 2300 কি, 2300 হাওয়ার স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু কি আওয়ার, স্ট্যান্ডার্ড হাওয়ার অ্যাকচুয়াল হাওয়ার অ্যাকচুয়াল আওয়ার। ভুল বলতেছেন কেন, actual hour. অ্যাকচুয়াল আওয়ার কত, 2300 2300 বসান। 5175 ওকে, ইয়েস স্যার ঠিক আছে। Yes, sir. ঠিক আছে, জি কে স্যার বুঝেন নাই বলেন। কে বুঝেন নাই বলেন। আর সবাই বুঝছে, সবাই মনে হয় বুঝতে পারছে স্যার আগাইতে ওকে, পারেন। তাহলে আপনি এখন বের করেন, এফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার সূত্র বলেন। স্যার স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। হ্যাঁ, নো, এফিসিয়েন্সি বলেন, আবার বলেন। স্যার স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট। ঠিক আছে, ভেরি গুড, সবাই ক্লিয়ার। জি স্যার। হ্যাঁ, বসান। স্ট্যান্ডার্ড আওয়ার হচ্ছে স্যার 1000 আর অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে অ্যাকচুয়াল হাওয়ার 2000 ঘন্টা আর হ্যাঁ 2300 হচ্ছে, এটা হচ্ছে 2000 আর 2300 মাইনাস তাহলে 300 হুম মাইনাস 300 ইনটু হচ্ছে অ্যাডভার্স হবে ইনটু হচ্ছে 10 3000 আসবে 3000 অ্যাডভার্স হবে এটা বিপক্ষের জন্য অ্যাডভার্স। স্ট্যান্ডার্ড আওয়ার কত, 2000 2000 2 ইনটু 1000 এভাবে লিখতে হবে। 2 জি স্যার, 2 ইনটু into 1000 কত, 1000 2000 মাইনাস 2000 অ্যাকচুয়াল আওয়ার কত, 2300 2300, ব্র্যাকেট ক্লোজ করেন, ইনটু কি রেট, স্ট্যান্ডার্ড রেট স্ট্যান্ডার্ড রেট কত, 10 টাকা পার আওয়ার 10 টাকা পার আওয়ার। তাহলে টোটাল কত হইলো, 3000 3000 মাইনাস স্যার। ফিগার অ্যাডভার্স 3000। কি ফিগার, মাইনাস Minus ফিগার figure. অ্যাডভার্স মাইনাস ফিগার বলতে কিছু নাই, সরি, অ্যাডভার্স অ্যাডভার্স হয় আপনাকে বলতে হবে অ্যাডভার্স, স্যার আমার বিপক্ষে, আমার বিপক্ষে। বিপক্ষে, বিপক্ষে হইলে অ্যাডভার্স। বসান, জি স্যার। দুইটা যোগ করেন, টোটাল ভেরিয়েন্স বের করেন। স্যার 2175 ফেভারেবল টোটাল ভ্যারিয়েন্স। ওকে, জি স্যার। এখন আপনি মিলান লেবার রেট ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার, আপনি বসায় দিবেন। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স সেম ওয়ে, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, বসায় দেন, হয়ে যাবে।
কে বুঝেন নাই আমাকে বলেন প্লিজ। অনেক বেশি ইজি। তারপরেও কিছু লোক বলবে কি বলবে, স্যার স্লাইডটা একটু উপরে নিতে পারবেন, মানে আগের স্লাইডটা একটু 2 সেকেন্ড। আগের স্লাইডটাতে যাবেন জি। অবশ্যই। স্যার ওকে ওকে, ওকে। কারো কিন্তু কোনো সমস্যা নাই বলেছেন। কেমনে সম্ভব কেউ ওই যে চুপ করে বসে আছে বলে না কথা। জি স্যার, স্যার বুঝতে পারলাম না স্যার। সামনে আগাইতে পারেন। ওকে, নেক্সট। এইটা আপনি নিজে নিজে করবেন, আমি কিছুই বলবো না। সূত্র হলো লেবারের সূত্র, লেবার রেট ভেরিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। কে কত আগে করতে পারেন, আই ওয়ান্ট টু সি। সূত্র ধরে রেডি? টাকা এত প্রোডাক্ট Oh, sorry. হয়েছে? ও স্যার।
বুঝলে তো এতদিন লাগার কথা না, আপনি শুধু সূত্র বসাবেন আর এখান থেকে মান বসাবেন। স্যার ভেরিয়েবল কস্ট ওভারহেড 1672 টাকা। স্যার করছি স্যার। আনসার কত? প্রথমটা হচ্ছে 532, প্রথমটা হলো এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, আর এফিসিয়েন্ট ভেরিয়েন্স হচ্ছে 60। 60। মনে ভুল হয়েছে। তাহলে টোটাল ভেরিয়েন্স কত? টোটাল ভেরিয়েন্স স্যার 772, 472। 472 স্যার, বিপক্ষে অ্যাডভার্স আছে। 472 পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। বিপক্ষে। জি স্যার। 72 জি ঘন্টা, স্যার। 72 ঘন্টা বিপক্ষে। কারণ স্যার আমার 532 হচ্ছে আমার স্যার বিপক্ষে আছে, আর এখান থেকে আমার 60 হচ্ছে ফেভারের, যার কারণে আমার বড় যেটা ওইটা আমার আচ্ছা বিপক্ষে, যার জন্য টোটালটা বিপক্ষে যাচ্ছে। ওকে। আর আর কার আসলো? দুইজনের মাত্র। শামস, স্যার করছি স্যার। হ্যাঁ করছি, এত সময় লাগছে কেন? স্যার প্র্যাকটিক্যালি গেলে একটু কঠিন লাগে স্যার, কারণে কঠিন। বুঝতে একদম সহজ সহজ। লাগে মাত্র দুইজন পারলে হবে। করেন করেন, যারা যারা পারেন না আমাকে বলতে হবে কোথায় পারেন না, কারণ তা না হলে তো আপনার কোনো লাভ নাই। কি যেন রঞ্জিতা, কই আপনি? হ্যাঁ স্যার করতেছি। এখনো করতেছেন? এত দেরি হলে হবে, একদম সব চলে যাবে। এখন ক্লাসে কতজন স্টুডেন্ট? তার মধ্যে মাত্র 2 জন যদি পারেন কিভাবে হবে? এই ক্লাসে তো একটা বেবি স্টুডেন্টও আছে। এটা কার ছবি? বেবি? নাম কি? আমি তো প্রথম দিনই বলেছি এভাবে তো হবে না। স্যার এখানে অনেকে ক্লাসে অ্যাটেন্ড করে অন্য সব কাজ করে বা যাতায়াতে থাকে বা বাস থাকে। তাহলে তো ক্লাসে অ্যাটেন্ড করাতে দরকার নাই। স্যার আমিও মিস করছি স্যার, আমি 8:15 ঢুকছি ক্লাসে স্যার। আপনি কি করছেন? স্যার 8:15 আসছি ক্লাসে স্যার, ও মানে ফার্ম থেকে বেরোতে লেট হয়ে গেছে স্যার। আমি কিভাবে করতে পারি, হেল্প করতে পারি বলেন? শামস আসছে? সমস্যা নাই, ভিডিও গুলো দেখে নেবেন, আমি এটা ভিডিও আজকে দিলে। কি করবো, আমি সামনে যাব না ওয়েট করব? সামনে যান স্যার। আপনি এটা একটা আবার আরেকটু ক্লিয়ার করে দেন এই ম্যাথটা। স্যার এফিসিয়েন্ট ভেরিয়েন্টের রেজাল্ট কত আসছে স্যার? এই যে এখানে 60 ফেভারেবল। এভাবে না পারলে কি হবে? এক্সপেন্ডিচার ভেরিয়েন্স হলো 532 অ্যাডভার্স, এফিসিয়েন্সি ভেরিয়েন্স হলো 60 ফেভারেবল।
আমি আপনাকে বলেছি সূত্র একই সূত্র, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড রেট হলো 1.5 টাকা, অ্যাকচুয়াল রেট হলো, আমরা অঙ্কতে দেখে আসি, বলতেছে একটা এক্স প্রোডাক্ট তৈরি করবে যার জন্য 2 ঘন্টা লেবার আওয়ার লাগে, প্রতি ঘন্টা লেবারের দাম 1.5 টাকা। তো টোটাল লেবারের জন্য খরচ হবে আমার কত? 3 টাকা। বলতেছে এই লাস্ট পিরিয়ডে 4000 ইউনিট অফ এক্স তৈরি করছে, এই জন্য লেবার ঘন্টা লাগছে হলো 760 ঘন্টা, and the variable overhead cost হলো 1672। ওকে, তো 400 ঘন্টার জন্য আমার লাগার কথা ছিল 400 ইন্টু 2 800 ঘন্টা, কিন্তু লেগেছে আমার 760 ঘন্টা। ঠিক আছে, ওকে। আর হলো আমার এটার জন্য 760 ঘন্টার জন্য খরচ হয়েছে কত, ইন্টু 1.5 গুণ করলে হবে, কিন্তু লেগেছে কত, 1672। সো আমি যদি স্ট্যান্ডার্ড রেট 1.5, অ্যাকচুয়াল রেট হলো 1672 ডিভাইড বাই 760 ইনটু অ্যাকচুয়াল আওয়ার হলো 760, 532 হলো আমার অ্যাডভার্স ফর এক্সপেন্ডিচার ভেরিয়েন্স বা রেট ভেরিয়েন্স। হ্যাঁ, ওভারহেডের ক্ষেত্রে আমরা রেট বলি না, একই সূত্র, বাট আমরা এখানে বলি এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। দেন হলো ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, একদম অ্যাজ ইট ইজ সূত্র হলো লেবারের। স্ট্যান্ডার্ড আওয়ার হলো আমি 400 ইউনিট তৈরি করব, প্রতি ইউনিট তৈরি করতে 2 ঘন্টা লাগে, তাহলে 800 ঘন্টা, কিন্তু হলো আমার অ্যাকচুয়াল লাগছে হলো 760 ঘন্টা, প্রতি ঘন্টা হলো 1.5 টাকা, সো টোটাল হলো 60 ফেভারেবল। আমরা যদি টোটাল ভেরিয়েন্স বের করতে চাই তাহলে 530 32 অ্যাডভার্স আর 60 হলো ফেভারেবল, টোটাল হলো কত, 472 অ্যাডভার্স। আসলে কি এত কঠিন? এই জন্য কিন্তু আপনারা কিন্তু অনেকেই পারছেন না। আমি তো প্রথমেই বলছি মনোযোগ সহকারে, একদম সিম্পল। আমি বলেছি আপনার কিচ্ছু করতে হবে না, শুধু একটু ধৈর্য ধরে মাথাটা নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসলেই হবে, একদম মুখে মুখে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাবে। সবাই, আপনি আমি সবাই টু সাম এক্সটেন্ডে টায়ার্ড, কিন্তু আমি তো ধরেন একটা সময় আপনাকে দিচ্ছি, আপনি একটা সময় এখানে ইনভেস্ট করতেছেন, এখান থেকে যদি আমরা কোনো কিছু ভালো কিছু বের না করতে পারি, সময়টাকে ইউজ না করতে পারি, তাহলে আমার আপনার কারোর জন্যই টাইম ইফেক্টিভ না, মঙ্গল নয়। কারণ আমরা যখন এখানে আমি এতটা সময় ব্যয় করতেছি, আপনি এতটা সময় ব্যয় করতেছেন, আমাদের এখান থেকে তো কিছু নিয়ে ফিরতে হবে, ফিরতে হবে কিনা? আপনি যদি ঠিকমতো পড়াশোনা না করেন, বিশ্বাস করেন সিএসসিসি এর এখন আর আগের মতো মূল্য নাই, এখন আপনাকে পাস করতে হবে। বলেন, এখন আপনাকে কি করতে হবে? পাস করতে হবে, তাছাড়া আপনার কোনো দাম নাই। আমি তো, আমার মনে হয় আমি খুব আমি জানি না, আমি হয়তো বুঝাইতে পারি না, ব্যর্থতা আমার, বাট কি করলে বুঝতেন আমি না জানি স্যার, না। ভালো বুঝাইছেন স্যার আপনি বুঝাইছেন ভালো স্যার, বোঝানোর কোনো আপনি তো সমস্যা নেই, পারছেন আমরা না। স্যার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। স্যার। আমরা ওই আগে যে অঙ্ক দুইটা করাইছেন আগেরটার সাথে মিল করে করছিলাম, মানে অনেক আগে আগেরটার মিল সাথে করে মিল করলেই তো করে হবে। আরেকটা দেন। হ্যাঁ বলেন। স্যার আগেরটার সাথে শুধু মিল করে করে বসাই দিছিলাম স্যার। হ্যাঁ, মিল করে করে বসে হয় নাই? হয়েছে স্যার। আমি তো বলছি তো মিল করে করে বসাই দিবেন শুধু। এনিওয়ে, আই এম নট হ্যাপি। আরেকটা ম্যাথ দেওয়া যাবে স্যার? আরেকটা ম্যাথ দিলে ভালো হতো স্যার।
ঠিক আছে, আই এম নট হ্যাপি। ম্যাথ তো আরো দিব আপনাকে, আরো ম্যাথ আমি করাবো, হ্যাঁ, বাট আই এম নট হ্যাপি উইথ দিস পারফরমেন্স, সরি টু সে। কারোর কাছ থেকে কোনো কিছু পেতে হলে তাকে কি করতে হয়, কিছু দিতে হয়। আপনি কিন্তু আপনারা দিচ্ছেন না। আমি বলেছি প্রথম যখন শুরু করেছি তখনই বলেছি কনসেন্ট্রেশন দেন, না বুঝলে আমাকে এখনই জিজ্ঞেস করেন, একটা ফর্মুলা দিয়ে আমি আপনাকে পুরো চাপটা শেষ করব। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনাকে এখানে ক্লাস নিচ্ছি, আমার উদ্দেশ্য সিম্পল, আপনাকে কি করতে হবে, পাস করতে হবে ভাইয়া। এবং আমি যে কোনো মূল্যে আপনাকে কি করাবো, পাস করাবো, এটা আমার উদ্দেশ্য। So overall, to be honest with you, very poor, I should say. কালকে স্যার কনসেপ্ট ঠিক থাকে স্যার, কনসেপ্ট ঠিক থাকে স্যার, কিন্তু ইমিডিয়েট করতে বললে একটু প্রবলেম হয়, মানে কেন? নো ইমিডিয়েট করলে কেন প্রবলেম হবে? আপনি মনোযোগ দিলে দেখেন আপনি হবে না। বুঝতে পারতেছি না স্যার। এনিওয়ে, বাট দিস ইজ লাস্ট, আদারওয়াইজ আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না, সরি। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ আমি বাকি ক্লাস কন্টিনিউ করতে পারবো না। স্যার ব্যাপার হার্ড ডিসিশন নিন না স্যার। আপনি যদি না পড়েন আমার ওই ক্লাস নিয়ে আসলে দরকার নাই, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড টু পাস। আপনারা কেউ মনোযোগ দিচ্ছেন না, 3-4 জন ছেলে পারে, এতগুলা ছেলে মেয়ের ভিতর। আই এম নট হ্যাপি, একমাত্র রুবেল হ্যাপি। স্যার রুবে তো নাই। ওকে, সো অ্যাটেন্টিভ। আমি আর একটা ক্লাস দেখবো, না হলে আমি আর সত্যি পারবো না। আমি হালিম ভাইয়ের সাথে কথা বলবো, আমি পারবো না। নেক্সট আসেন ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। ফিক্সড এক্সপেন্ডিচার আপনি জানেন, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার হলো ওই এক্সপেন্ডিচার গুলা যেগুলো হলো কি ফিক্সড। ওকে, সো ফিক্সড এক্সপেন্ডিচার কোনগুলা? বাড়ি ভাড়া একটা ফিক্সড, আমার এরকম হলো অনেক গ্যাস বিল হাবিজাবি, এগুলো অনেক কিছু আছে যেগুলো ফিক্সড, সেগুলাকে আমরা বলি ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। এখন মনে করেন যেই বাসায় আপনি থাকেন, মনে করেন সেই বাসার ভাড়া মাসিক হলো আপনার বাজেট করা 20,000 টাকা পার মান্থ, কিন্তু কোনো কারণে বাড়িওয়ালা বলল বাজারে সব জিনিসের দাম বাড়ছে, আমার বাড়ি ভাড়াও কি করতে হবে, সামনের মাস থেকে 10% বাড়ায় 22,000 টাকা। ওকে, কিন্তু আপনি তো সে তো আগে থেকে বলে নাই, আপনার বাজেট কত করা ছিল? 20,000। নতুন বাড়ি ভাড়া কত দিতে হবে এখন থেকে? 22,000। সো ভেরিয়েন্স কত? 2,000। আপনার বিপক্ষে স্যার অ্যাডভার্স ভেরিয়েন্স কত? 2,000। আবার এমনও হইতে পারে বাড়িওয়ালা অত্যন্ত দয়ালু, সে বলল, কি বললো, করোনার সময় আপনার আমার সবারই কি সমস্যা কম, আপনার আমার সবারই সমস্যা, আপনি যতদিন করোনা না যাবে আপনি আমাকে কি করেন, 15,000 টাকা করে ভাড়া দিয়েন। কত করে? 15,000 করে। তাহলে অ্যাকচুয়াল আগে বাজেটেড কত ছিল? 20,000। নতুন কত অ্যাকচুয়াল হলো? 15,000। ভেরিয়েন্স কত? 5,000। এটা কি ভেরিয়েন্স? ফেভারেবল ভেরিয়েন্স আমার পক্ষে, জি পক্ষে। এই অঙ্ক আপনি হলো বাসায় বসে করবেন, আমি কিছু অংশ আপনাকে দেখাই দিব, আর বাকি অংশ আপনি হলো ইন্টারেক্টিভ কোশ্চেন আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এগুলা সবগুলা আমি আপনাকে যতটুকু করাবো, আমি আপনাকে এগুলা দেখাবো হইলো আপনার কি বলে ইলাবোরেটরিতে, আপনি বাসায় কি ধরে করবেন? সূত্র ধরে করবেন। আসেন, আমরা এতক্ষণ পড়ছি মেটেরিয়াল, কয়টা মেটেরিয়াল?
একটা মেটেরিয়াল। এখন দেখেন আমি আপনাকে এখানে দেখাবো মেটেরিয়াল হলো দুইটা, মেটেরিয়াল পি, মেটেরিয়াল কিউ। কিউ। একটা তৈরি করতে যে এই প্রোডাক্টের নাম এসকে, একটা তৈরি করতে কয় কেজি পি লাগে? 8 কেজি। 8 কেজি। 8 কেজি। প্রতি কেজির দাম 40 পয়সা। 0.40 আপনি এখনো লক্ষ্য করেন, প্লিজ যারা শুনতেছেন শুধু ক্লাসে শুনেন না, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে এক্সাম হলে যেতে হবে। বিশ্বাস করেন সিএ এমন জিনিস, আপনি সিএ দুইটা জিনিস, একটা হয় পাস নাইলে পাস না। পার্টলি কোয়ালিফাইড এর সিএ কোনো দাম নাই, আমি দাম দিই না, হয় পাস নাইলে ফেল। সো আপনি যদি একটু মনোযোগ দেন, একটু চেষ্টা করেন, সিএ যা সিলেবাস বড়, এখন আপনার হলো পাস করা অনেক বেশি ইজি। আপনি এখনো মনোযোগ দেন, বিকজ এই চ্যাপ্টার থেকে আপনি মিনিমাম 8 থেকে 10 মার্ক 12 মার্কের কোশ্চেন পাবেন। এবং দিস এত সহজ চ্যাপ্টার, প্রতিটা মার্কে কি গিফট। ও এসে বলতেছে তুমি আমার এই মার্কস নাও, আর আপনি বলতেছেন আমি তোমার মার্কস নিব না, তাহলে ও জোর করে দিতে পারবে? সো মেটেরিয়াল পি প্রতি কেজি, প্রতিটা তৈরি করার জন্য লাগে হলো পি হলো 8 কেজি, প্রতি কেজির দাম 40 পয়সা। 40 পয়সা। তাহলে টোটাল মেটেরিয়াল খরচ হয় 3 টাকা 20 পয়সা। যখন কিউ প্রতি হলো কিউর জন্য 4 লাগে কেজি। 4 কেজি, প্রতি কেজির দাম কত? 70 পয়সা। 70 পয়সা। তাহলে টোটাল খরচ হয় কত? 2 টাকা 80 পয়সা। 80 পয়সা। আসেন, এটা কি কস্ট? স্যার ম্যাটেরিয়াল কস্ট। এটা কি কস্ট? স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট। ভেরি গুড। ওকে, দেন লেবার দেয়া আছে 3 ঘন্টা লেবার, প্রতি কেজির দাম 7 টাকা 50 পয়সা। 7.5 টাকা। স্যার তাহলে কেজি না স্যার, 3 হলো আমার ঘন্টা খরচ হয় কত? 22 টাকা 22 টাকা 50 পয়সা। ভেরিয়েবল ওভারহেড 3 ঘন্টা, প্রতি ঘন্টা হলো 50 পয়সা, 1.5 টাকা খরচ। 1.5 টাকা। সো টোটাল আমার মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড সব মিলে খরচ কত? 30 টাকা। 30 টাকা। এই যে শুনুন, আমি কেন কথা বলি, কথা বললে আপনার দেখবেন কি কনসেন্ট্রেশনটা কোথায় থাকে? ক্লাসে থাকে। ক্লাসে থাকে। তাইলে আপনার মনে হবে স্যার তো পড়াছেই, আর স্যার তো আমার দেখতে পারতেছে না, এক গ্লাস পানি খেয়ে আসি, ঠিক আছে, অমুক বন্ধুর একটা ফোন দিয়ে আসি, মিউট তো করা, স্যার তো আর দেখতেছে না, রাইট? জি স্যার। আপনার বাস আপনি দিচ্ছেন, আমি কিছু করতে পারবো আপনারই? না স্যার। কিছুই করতে পারবো না। আর আপনি তো এখন ছোট বাচ্চা না, উল্টা আপনার আমারে কি করা উচিত জানেন? গাড় ধরে আপনারটা আমার কাছ থেকে আদায় করে নেওয়া উচিত। আপনি উল্টা পড়া পাই আমার বলে আমার আরো 10টা ওইখান থেকে অঙ্ক করান, 15টা ওইখানে, আমার এমন ভাবে আপনি করান জানে এক্সাম হলে যে আমি মনে করেন 70টা কোশ্চেন কি পাই? কমন পাই। আমার সেই ব্যবস্থা করে দেন। জি স্যার। আপনি উল্টা আমার দৌড়ের উপরে রাখবেন, হুইয়ারএজ আমি তো দৌড়ের উপরে থাকতেছি না। বলতেছে বাজেটেড ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার কত? 8600। 8600। The standard selling price per unit কত? 40 টাকা। 40 টাকা। And budgeted production and sales for period 7 were 3000 unit of budgeted production and sales. Actual result দেয়া আছে sales and production কত? 2800 ইউনিট। 800। বাজেটেড ছিল 3000, 2800 ইউনিট সে সেল করছে, প্রোডাকশন করছে। সেলস রেভিনিউ কত? 1,13,120। 1,13,120। প্রতি ইউনিটের দাম কত? ওই যে কেন বলে দিচ্ছে না 40? 40 টাকা। 40 টাকা করে স্যার। 1,13,120 ভাগ করেন 40 দিয়ে। 40 টাকা 40 পয়সা। না না না, 40 দিয়ে কত? 40 টাকা 40 পয়সা স্যার। 113,120 ভাগ হলো 40.40 আসে স্যার। 40.40। দ্যাট মিন্স সে 40 টাকা দিয়ে বিক্রি, সবগুলো 40 টাকায় বিক্রি করছে? না স্যার। না স্যার, বেশি আছে। স্যার একটু না, রিপিট করুন করে স্যার, নাই। বুঝিনি স্যার। মনে করেন ইনজামাম যায় বলছে যে ভাই আমার হইলো গিয়ে 50 ইউনিট লাগবে, সেই দোকানদার দেখলো যে এই জিনিসের ডিমান্ড খুব বেশি, সে বললো ইনজামাম আমি তো 40 টাকা করে বিক্রি করব না, বাজারে কি হয়েছে, এটা দাম বেড়ে গেছে।
বাড়ছে, স্টক নাই, সাপ্লাই নাই, এখন দিতে হলে 45 টাকা করে দিতে হবে। জি জি স্যার। ঠিক আছে? জি। আবার মনে করেন শামস গেছে, শামস ভাই বলছে আমি হলো আপনার 1500 কিনবো, কত করে নিবেন? সে বলল 40 টাকা প্রাইস, 40 টাকা করে দেন। শামস বলল নো, আমি বাল্কে প্রাইস কোড কিনতেছি, আপনি আমাকে কি করবেন? সময় দিতে হবে। ডিসকাউন্ট দিতে পারলে বলেন, নাইলে আমি অন্য দোকানে যাব। সে বলবে ভাই দাঁড়ান দাঁড়ান, আচ্ছা ঠিক আছে 39 টাকা করে দিন। শামস বলল না আমি 35 টাকা করে দিব। শেষ পর্যন্ত মনে করেন 37 টাকা দিয়ে সে কিনলো। শামস কিছু কিনছে কম টাকায় 3 টাকা ডিসকাউন্টে কিনছে। ডিসকাউন্ট কিছু আছে প্রিমিয়ামও হইছে, কিছু আছে ডিসকাউন্ট, ঠিক আছে? জি বাট স্যার। এভারেজে 40 টাকা 40 পয়সা সে বিক্রি করছে। মেটেরিয়াল পি পারচেজ এন্ড ইউজড। পি আপনার কত ইউনিট? এই 19,000 কেজি কিনছে, খরচ হয়েছে 7,410। তাহলে 7,410 ভাগ 19,000 করেন। তো 39 পয়সা। 0.39 পয়সা। 39 পয়সা। স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল? 40 পয়সা। 40 পয়সা। কিনছে কত? 39 39 পয়সা। কিউতে কি হয়েছে দেখেন, টাকা 34 পয়সা। কত? স্যার 73 পয়সা। 36 পয়সা। 73 পয়সা। 73 পয়সা। 73 পয়সা। বাজেট ছিল 70, লাগছে হলো 73, মানে কি 73 বেশি লাগছে। বিপক্ষে। ওকে, লেবারে দেখেন 8,300 ঘন্টা, ঠিক আছে? এবং এটার জন্য খরচ হচ্ছে কত? 64,740। কিন্তু বাজেটে হলো কত ছিল? প্রতি ঘন্টা হলো 60 টাকা 50 পয়সা করে। এখানে আমরা বের করব কত ঘন্টা লাগছে আমার, ঠিক আছে? ওকে, ভেরিয়েবল ওভারহেড দেয়া আছে 4,067, ফিক্সড ওভারহেড 8,250। বাজেটেড ফিক্সড ওভারহেড কত? 8,600। কিন্তু খরচ হয়েছে কত? স্যার 250। তাহলে কম না বেশি? কম। স্যার কম, কত কম? ডিফারেন্সটা হচ্ছে স্যার স্যার 250 আর হচ্ছে 600, 350। 350 পক্ষে না বিপক্ষে? পক্ষে স্যার। ওকে স্যার, ফেভারেবল। ফেভারেবল, ঠিক আছে? ওকে, আসেন আমরা একটু দেখি একটা। প্রথম হলো সেলস ভলিউম। বাজেটের সেলস ভলিউম হলো কত? 3000 ইউনিট। কিন্তু অ্যাকচুয়াল সেলস ভলিউম কত? 28 ইউনিট 200। তাহলে ডিফারেন্স কত? 200 ইউনিট। 200। তাহলে প্রতি ইউনিটের সেলিং প্রাইস কত? 0.10 স্যার না, প্রতি ইউনিটের সেলিং প্রাইস 40 টাকা। 40 টাকা। 40। ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল স্যার 30 টাকা। কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 10 টাকা। 10 টাকা। তাহলে কন্ট্রিবিউশন হলো আমার 10 টাকা লস। তাহলে হলো সেলস ভলিউম হলো 200, অ্যাডভান্স টোটাল সেলস ভলিউম ভেরিয়েন্স হলো 2000 টাকা। কি অ্যাডভান্স। কেন অ্যাডভান্স হলো? বিপক্ষে 3000 আর হলো 28। কেন অ্যাডভান্স হলো? এখানে বাজেটেড সেল অনুযায়ী অ্যাকচুয়াল কম সেল হয়েছে স্যার। বাজেটে সেলস ভলিউম হচ্ছে স্যার 3000, আর স্যার অ্যাকচুয়াল হচ্ছে আমার 2800, কম ছিল এর জন্য স্যার আমারটা অ্যাডভান্স হচ্ছে। বলেন। কথা। স্যার বাজেটে ছিল 3000 ইউনিট বিক্রি করতে হবে, আর হয়েছে 28 ইউনিট। সেক্ষেত্রে তো তাহলে আমার কি অ্যাডভান্স হবে? ফেভারেবল হওয়ার কথা না? না স্যার, কারণ এখানে আমার টার্গেট ফিল আপ হয়নি তো। টার্গেট ফিল আপ হয় নাই। সো যখন আপনার রেভিনিউ, তখন কি হয়ে যাবে? তখন স্যার ওটা হয়ে যাবে এটা। ওটা হয়ে তখন কি হবে? উল্টা হয়ে উল্টা। যাবে। যখন খরচ, তখন খরচ কি কম হলে হলে ভালো। ভালো। বাজারে গেছেন 20 টাকা নিয়ে, খরচ হয়েছে 15 টাকা, ভালো না খারাপ? ভালো। ভালো স্যার। কার জন্য ভালো? আমার জন্য ভালো। ক্রেতার জন্য ভালো, আপনার জন্য ভালো, কারণ আপনি কিনবেন, বায়ার। জি। কিন্তু যেই বেচারা মনে করেন আপনি গেলেন সেলার, সেলারের ক্ষতি। ও মনে করছিল 20 টাকায় বিক্রি করবে, 15 টাকায় বিক্রি করলো, তাহলে ওর জন্য কি
ক্ষতি ক্ষতি না? জি লস। তো ও বাজেট করছিল কত বিক্রি করবে? 3000 ইউনিট। 3000। এখন বিক্রি করতে পারছে কত? 2800। তাহলে 200 টাকা কি আপনার টার্গেট ফিল আপ হয়নি আমার। প্রতি কেজি তো কয় টাকা লস করছে প্রতি ইউনিটে? 10 টাকা। তাহলে 200 ইউনিটে কত লস করছে? 2000 টাকা। 2000 টাকা স্যার। হ্যাঁ, সো যখন আপনি এখান থেকে কি বুঝলেন, যখন আপনার ইনকাম, তখন ইনকাম হলে বেশি হলে ভালো, কম হইলে খারাপ। আর যখন খরচ তখন কি বেশি হলে কম হইলে ভালো। খারাপ, কম হইলে ভালো। ভালো। উল্টা। উল্টা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পুরোপুরি ক্লিয়ার। এখনো তো কেউ কেউ বুঝেন নাই। আমিও শিওর, আপনিও শিওর, কিন্তু আপনি প্রতিজ্ঞা করছেন। কি প্রতিজ্ঞা করছেন জানেন? বলেন তো কি? আমার আপনি যত কথাই বলেন আমি বুঝবো না, আমি কথাও বলবো না। দেখি আপনি আমার যাই করেন মুখ খুলবো না। যাই বলেন আমি মুখ খুলবো না। দেখি না কেমনে আমার মুখ খোলা। বিচার মানে তাল গাছ আমার। লস হবে কার? আমার? জি না, আমাদেরই লস হবে। আমাদের স্যার। যে কথা বলতেছেন না সে কিন্তু লস হয়ে যাবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অ্যাডভান্স আমাদের জন্য, এটা অ্যাডভান্স হয়ে যাবে। আপনার জন্য অ্যাডভান্স হয়ে যাবে। সো কথা বললে ভালো। দেন সেলিং প্রাইস, রেভিনিউ 2800 তে হওয়ার কথা ছিল। প্রতি ইউনিটের প্রাইস কত? 40 টাকা। 1,12,000 টাকা ইনকাম হয়েছিল, কিন্তু আপনি ইনকাম করছেন কত? 13,120 টাকা স্যার। ইনকাম করার কথা ছিল 1,12,000, আপনি ইনকাম করছেন 1,13,120। পক্ষে না বিপক্ষে? পক্ষে। কেন পক্ষে? বেশি করছি স্যার। হ্যাঁ, আপনি ছিল তার চেয়ে বেশি করছেন। সেহেতু ইনকামের ক্ষেত্রে আমরা একটু আগেই বলছি, ইনকাম বেশি হলে ফেভারেবল। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমার 19,000 কেজি পি, এটা আমার হওয়ার কথা ছিল কত? 7,600। কিন্তু খরচ হয়েছে কত? 7,410। তো আমার 190 ফেভারেবল। আপনি এখানে সুন্দর মতো বসাবেন, এভাবে না। ফর পি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কিভাবে বরাবো? সূত্র কি? স্ট্যান্ডার্ড প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার? হ্যাঁ স্যার, কোয়ান্টিটি তো মাত্র বলেন। কোয়ান্টিটি স্যার, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ওকে, তাহলে এখানে আপনি এখানে বসে আমাকে দেখান। আচ্ছা, এটা হোমওয়ার্ক। ওকে, থাকুক হোমওয়ার্ক, কারণ আপনি একটু বুঝতে সময় লাগতেছে। ওকে, দেন ইউজেস ভেরিয়েন্স এর ক্ষেত্রে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এর কিউ এর জন্য 14,000 কেজি, সুদ কষ্ট হওয়ার কথা ছিল 9,800, কিন্তু কষ্ট হয়ে গেছে 10,220। 420 হলো অ্যাডভান্স। দুইটাকে আমি যদি যোগ করি মেটেরিয়ালের প্রাইস ভেরিয়েন্স, তাহলে 420 অ্যাডভান্স বড়। এখান থেকে আমি 190 বাদ দিলে 230 আমার অ্যাডভান্স। সেম ওয়েতে আপনি কি ইউজেস ভেরিয়েন্স পি এর জন্য করবেন, কিউ এর জন্য করবেন, লেবার রেট ভেরিয়েন্স বের করবেন, লেবার এফিসিয়েন্সি বের করবেন, সব সূত্র দিয়ে। ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার বের করবেন, ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি বের করবেন, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার বের করবেন। বাজেটের থেকে আমরা অলরেডি মুখে করছি। বাজেটের হলো 8,600, খরচ হয়েছে 8,250। আমার হলো ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স হলো আমার 350 ফেভারেবল। ওকে, এক্সামের ক্ষেত্রে কি স্যার এক্সট্রা পেজ দিবে? এক্সট্রা পেজ দিবে না করে আমরা কিভাবে দিব? অবশ্যই দিবে। ওকে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে বড় কোশ্চেন দেখাবো। সো চ্যাপ্টার 9 কমপ্লিট, শেষ। 10 মিনিট কি স্যার টাইম দেওয়া যায় নামাজের জন্য? ইয়েস প্লিজ। আমি ঘুমায় যাচ্ছি। 10 মিনিটে তো নামাজ হবে না ভাই। ভাই কালকে তো স্যার বললে খালি ফরজ সালাতটা পড়বো ভাই। স্যার আগের স্লাইডটা একটু দেখেন না।
আগের স্লাইডে যাবো? ম্যাথের লাস্টের আগে স্লাইড স্যার আজকে কি স্যার একটু আগে ছেড়ে দিবেন নাকি এক্সাক্ট টাইমে ছাড়বেন? সময় কথা বলবে, আমি না। চ্যাপ্টার 8ও পড়াই দিব আজকে। তখন আমরা আছি ইনশাআল্লাহ। সহজ তো, কঠিন হলে সময় লাগে। ওকে, তাহলে ব্রেক। কত বাজে? 9টা। আমরা ব্যাক করব কয়টায়? স্যার 9টায় আসেন। 9:15-তে। ওকে, ডান। জি। আপনার Recording stopped. না আচ্ছা ভাই আমি বলবো যে মানে দেবে আমার জায়গায় কি আর এই গত ক্লাসে স্যার কোন চ্যাপ্টারটা পড়াইছে একটু বলবেন প্লিজ? চ্যাপ্টার 10 পড়েছে, শুধু চ্যাপ্টার 10। শুধু 10 না? জি ভাই। স্যার কি স্যার শীটগুলো আমাদের সাথে শেয়ার করে? হ্যাঁ ভাই করে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ।